সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো এই সন্ধ্যেবেলার ব্লগটা স্টার্ট করছি অন রোড, কারণ মিঠিকে গিয়েছিলাম টিউশন থেকে আনতে, আর সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করার সময় পাইনি, কারণ কিছু না কিছু ব্যস্ততা লেগেই আছে, ভুলেও যাচ্ছি। যাই হোক, গিয়েছিলাম মিঠিকে টিউশন থেকে আনতে, এই জাস্ট ফিরলাম, এই যে মেয়ে। আর আসার সময় দেখাচ্ছি কি কিনে আনলাম। আর এই হচ্ছে একটু আজকে বহুদিন পর, বৃষ্টির ওয়েদার চলছে তো বহুদিন পর, মামা প্লেট বার কর, বহুদিন পর আজকে নিলাম ব্রেড চপ, ব্রেড পকোড়া মিঠির দে 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 চপের দোকানে রাস্তার ধারে, তা ব্রেড চপ ছিল, এই ব্রেড চপ নিলাম। ব্রেড চপ মিঠি সেই আমাদের দেশের বাড়িতেই খেয়েছিল লাস্ট, আর সাথে একটা চপও আছে, গরম গরম চপ ছিল, আর আছে জিলাপিগুলো পেরে এটাই না, আর গরম গরম জিলাপিও দেখলাম, আমরা জিলাপিগুলো গরম বললো, হ্যাঁ ওই জন্য গরম গরম জিলাপি নিয়ে এলাম। এইটাই হবে আমাদের এই সন্ধ্যাবেলার আজকে খাবার, আর সাথে চাটনিটা, ব্রেড চপের সাথে চাটনি ছাড়া, একটু চাটনিটা ঢেলে নিই একটা বাটিতে। তো এই হলো আমাদের সন্ধ্যাবেলার খাবার। নিনা মামা, উফ উফ, চাটনি, যে কোনো জিনিসের চাটনির প্রতি খুব ওর আকর্ষণ। ঠিক, এবার চলো খাবারটা খাই। এখানে চানা ভিজতে দিয়ে রেখেছি সকালবেলা, রাত্রে পারলে যদি চানাটা ভিজে যায় তাহলে রাত্রে করবো, নাহলে কাল সকালে। এই দোকানে টেস্টি, তামড়ার মতন টেস্টি। তামড়ায় আরো কি কি দেওয়া থাকতো না? টমেটোর মধ্যে পেঁয়াজ থাকতো, শসা থাকতো, সস থাকতো 2 রকমের, গাজরের কুচো থাকতো। যাক ভালো, ইচ্ছাটা থাকে কেন? আলুটাও বেশি থাকতো। এটা তো আলু নেই বেশি। আলু আচ্ছা দাও। আচ্ছা, এর পরের বারে গেলে বলবো যে আপনি আলু দেবেন একটু বেশি করে, আমার মেয়ে আলু খেতে ভালোবাসে। তো যাই হোক, আমাদের তামড়ার খাবারই আলাদা, দেশের বাড়ির খাওয়া দাওয়া একদম অন্য মাত্রার। বল, এখানের থেকে ওখানে খাবারগুলো বেশি টেস্টি। তো নর্মালি গ্রীষ্মকাল তো কেউ বলবে না, একদম বর্ষাকালের রেনি সিজনের মতন চলছে। তো মিঠিকে ফেরার টাইমে ওখানেই, যেখানে টোটো ধরলাম, টোটো স্ট্যান্ডে দেখছি গরম গরম তেলে ভাজা শাকছে, খাই না, বহুদিন হলো খাইনি, তো ওই জন্য ইচ্ছা হলো নিয়ে এলাম। তো এবার আমিও খেয়ে নিই, গরম গরম থাকতে থাকতে এটা খাওয়া ভালো, নইলে এরপর আর ভালো লাগবে না। খাবার খারাপ বলতে নেই, ভালো, কিন্তু আমাদের তামড়ার মতন একদমই না। আমাদের তামড়া দেশের বাড়িতে না দারুণ বানায়। তাও চাটনিটা চেয়ে নিয়ে এলাম, নইলে তো প্যাকেজিং করে দেখতে চাই না এখন। চাটনিটা খেতে পারো। সত্যি মিঠি ঠিকই বলছে, আর আমি পাউরুটির জিনিস খাই না অতটা, মেয়েটা ভালোবাসে ওই জন্যই নিলাম। পাউরুটি অত আমার একদম পছন্দের না। ভালো লাগছে। আরে জিলাপিটা কেউ চাটনির মধ্যে দিয়ে খায়, ফার্স্ট টাইম দেখছি। এ কি একটু লাল লাল ভালো লাগছে। আর তুমি কি বলছো আমি কিছু শুনতে পাচ্ছি। হাই হাই, কানটাকে দেখি, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। কানের ময়লাগুলো নরম হচ্ছে মিঠির, কিন্তু বেরোচ্ছে না। এই যে, ও আলু আছে, আলু আছে। আলু তো থাকবে। ও আগে জিলাপি খেলো, মেয়ের খাওয়া দেখো, জিলাপিটা আগে খেলো, তারপরে ব্রেড চপ খাচ্ছে। ভালো লাগছে খাওয়ার পর। খাও। লুচি হবে বলে আটা মেখে রাখলাম, আটা মাখা থাক, 9টা বাজলে তখন ছেঁকে নেবো লুচি। আর এখানে চানা মশলা বানিয়েছি, চানা মশলা, লুচি, আর এখানে হচ্ছে ছানা জিলাপি। এই হবে আমাদের রাত্রের ডিনার। যাকে আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।